আবারও রাজনীতির মাঠে পাল্টাপাল্টি কর্মসূচি। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। নির্যাতন করে দমানো যাবে না সরকার পতনের আন্দোলন, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। মুক্ত করতে চায়, তারা আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি কাগজের থাকতে। আমাদেরকে বলে ভারতের দালাল। দালালকে ভারতের আপ্যায়নে ডিনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার স্বপ্নে দিব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন, পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। নাজুক ঢাকা নিতে পারছে না 1 ঘন্টার বৃষ্টিও। 87 মিলিমিটারেই অচল হয়ে পড়ে বিভিন্ন সড়ক। দিনভর যানজটে ভোগান্তি, বজ্রপাতে 2 জেলায় 4 জনের মৃত্যু। হজে যেতে ভিসা ইস্যু শেষ দিনে অনিশ্চয়তা। এখনো হাতে পাননি 18,000 মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। 23 নাবিক নিয়ে দেশের জলসীমায় জলদস্যু থেকে মুক্ত এমভি আবদুল্লাহ। সোমবার কুতুবদিয়ায় নোঙর। পণ্য খালাসের পর ভিড়বে চট্টগ্রাম বন্দরে, অপেক্ষায় স্বজনরা।